তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো প্যাটার্ন ম্যাচিং নিয়ে। ঠিক আছে, ওয়াইল্ড ম্যাচ বলে যে একটা ফাংশন হয়, স্ক্রিপ্ট ফাংশন চার্টেও আমরা মেনলি এটা স্টেট টেবিলে ইউজ করি। তো এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার কাজ হচ্ছে প্যাটার্ন ম্যাচিং। ঠিক আছে, মানে তুমি যদি ধরো একটা প্যাটার্নের রেসপেক্টে কিছুকে ম্যাচ করতে চাও, দেন ইউ ক্যান ইউজ দি ওয়াইল্ড ম্যাচ ফাংশন। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে বলছি। সবার আগে আমি তোমাদেরকে একটা এক্সেল শিট দেখাই। এই দেখো, এই যে একটা এক্সেল শিট আছে, নেম জন, জনি, অ্যালিস, বব, জনসন এরকম আছে। এই শিটটাকে আগে আমি সবার আগে সেভ করি। ঠিক আছে, সো লেটস সেভ ইট ওভার হিয়ার, ডাউনলোডসে চলে যাবো, সেভ। ওকে, এবার আমি এটাকে লোড করছি। ঠিক আছে, ক্লিক সেন্স আগে লোড করি, দেন আমি তোমাদেরকে জিনিসটাকে বোঝাবো। আচ্ছা না, লোড করার অ্যাজ সাচ কোনো দরকার নেই, আমি এখান থেকে জাস্ট এই পুরো জিনিসটাকে কপি করে নিলেই তো হয়ে গেল। আহ এইখান থেকে নিয়ে হ্যাঁ, চলো কন্ট্রোল সি মারলাম, আর তারপরে এইখানে আমরা ডেটা লোড এডিটারে চলে গেলাম। চলে যাওয়ার পরে সবার আগে কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে সেকশনটা আছে এইখানে আমি এই জিনিসটা করবো। সবার আগে টেবিলের নামটা দিয়ে দেবো। টেবিলের নাম হচ্ছে, টেবিলের নাম দেওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট কোয়ালিফাই স্টার বলে এখানে লিখবো। এতে কি হবে, টেবিলের নেমটা ইউনিক হবে। যে টেবিলটাকে আমরা লোড করবো তার নাম যেটা আছে, টেবিলের মধ্যে তো একটাই কলম আছে উইচ ইজ নেম, যাতে এটা অন্য কোনোর সাথে আমরা যাতে গুলিয়ে না যাই। ঠিক আছে, যে ধরো যদি অন্য কোনো নেম কলম থাকে, এখানেও একটা যেমন নেম কলম আছে, ধরে নিচ্ছি অন্য আরো অন্য টেবিলের নেম কলম আছে, যাতে আমি ওটার সাথে এটাকে গুলিয়ে না যাই, তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমাদের কোয়ালিফাই স্টার লিখতে হয়। তাহলে কি হবে, শিট ওয়ান ডট কলম নেম, এরকম ভাবে হবে, তাহলে তুমি বুঝতে পারবে জিনিসটা। আমি সেই জন্য কোয়ালিফাই স্টার লিখেছি। যাই হোক, এবার আমি ডাইরেক্টলি কি করব, এক্সেল থেকে এর মধ্যে টেবিলটাকে লোড করব। ঠিক আছে, তো তার জন্য কি লিখবো, লোড স্টার। ঠিক আছে, মানে আমরা আপলোড করব না। ঠিক আছে, টেবিলটাকে আমরা ডাইরেক্টলি ওই ডেটা ক্যাটালগে এখানে আপলোড করব না। ঠিক আছে, এখানে আমরা আপলোড করবো না, আমরা ডাইরেক্টলি ওটাকে লোড করবো। মানে জাস্ট এক্সেল থেকে ভ্যালুগুলোকে কপি করবো, করে এখানে পেস্ট করে লোড করে দেবো। তার জন্য ওটাকে বলা হয় ইনলাইন লোডিং। ঠিক আছে, আমরা করছি লোড স্টার ইনলাইন। ঠিক আছে, দিয়ে এরকম দিলাম, দিয়ে এবার এখানে আমরা কি করব, এই পুরো জিনিসটাকে এরকম ভাবে লোড করে দেবো, দিয়ে এখানে এটাকে বন্ধ করব, দিয়ে এটা এরকম দিয়ে দেবো। ঠিক আছে, এবার যেহেতু কোয়ালিফাই স্টার অলরেডি আমরা দিয়ে রেখেছি, এইবার এইখানে আচ্ছা, কোয়ালিফাই স্টার না দিলেও চলবে, কোনো সমস্যা কিছু নেই। ওকে, লেটস সি, লোড স্টার ইনলাইন। এখানে কি একটা স্পেস দিতে লাগবে নাকি? হ্যাঁ, এবার আচ্ছা, সরি, ওই স্পেসটা দিইনি বলেই সমস্যাটা হচ্ছিল। একবার কোয়ালিফাই স্টারটা দিয়ে দিই, তাহলে তোমার কলম নেমগুলো ইউনিক হবে। ঠিক আছে, তাহলে তোমরা ইজিলি কাজ করতে পারবে। ঠিক আছে, তো এটাকে এবার আমি লোড করছি ডেটাটাকে, লেটস সি এটা লোড হয় কিনা। লোড তো হয়ে গেছে। এটার নেম হবে শিট ওয়ান ডট নেম, বিকজ আমরা যে এক্সেল শিটে কাজ করেছি তার নাম হচ্ছে শিট ওয়ান, আর তারপর কলমের নেমটা হচ্ছে নেম। তো এবার ভালো করে দেখবো, আমরা ওয়াইল্ড ম্যাচ এখানে লাগাবো। সবার আগে আমরা শিটে চলে যাবো। শিটে গিয়ে একটা স্টেট টেবিল নেব। স্টেট টেবিল এখানেই পাবো, এই কোথায় যেন, এই যে স্টেট টেবিল নিলাম। এরপরে এখানে জাস্ট আমি একটা কলম অ্যাড করছি। সবার আগে অ্যাড কলমসে গেলাম, দিয়ে এটাতে আমি এই যে ইনফ্লেট ডট নেম যে নামেই আছে ওইটাই। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, দিয়ে অ্যাডে ক্লিক করে দিলাম। যেই অ্যাডে ক্লিক করলাম, আই গেস এই যে দেখো আমাদের কিন্তু টেবিলটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, নাম কি টেবিলের, টেবিলের একটাই কলম আছে, কলমের নামটা হচ্ছে ইনফ্লেট INLFED ডট নেম। যাই হোক, কোয়ালিফাই স্টারের জন্য একটা ইউনিক নাম হয়, যাতে তুমি ডিস্টিংগুইশ করতে পারো প্রত্যেকটা কলমকে। তো এবার আমি এখানে ওয়াইল্ড ম্যাচ লাগাবো। ওয়াইল্ড ম্যাচ কি করব, যদি আমি দেখি, ঠিক আছে, জো দিয়ে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, যে ওয়াইল্ড ম্যাচ কি করবে, প্রত্যেকটা রোতে যে ভ্যালু আছে ওগুলোকে কম্পেয়ার করতে করতে যাবে। এবার যদি যে কন্ডিশনের সাথে যদি ম্যাচ করে, তাহলে রিটার্ন করবে কিছু একটা, আর যদি ম্যাচ না করে তাহলেও কিছু একটা রিটার্ন করবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে চাইছি যদি কোনো একটা জায়গাতে জো দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, জো দিয়ে যদি শুরু হয় তাহলে ওয়ান রিটার্ন করবে, আর যদি জো দিয়ে না শুরু হয় তাহলে জিরো রিটার্ন করবে। তো তার জন্য আমার একটা নতুন কলম বানাতে হবে। তো তার জন্য আমরা এখানে কি করব, বেসিক্যালি যে ডেটা যেখানে আছে এখানে একটা নতুন কলম অ্যাড করলাম। এখানে বেসিক্যালি মেজার্সে যাব, মেজার্সে যাওয়ার পরে, না সরি, এই এফএক্সে যাব, এফএক্সে যাব।
এপেক্সে যাওয়ার পরে বেসিক্যালি একটা ডাইমেনশনই দেবো, বিকজ অবভিয়াসলি এখানে আমরা ক্যাটেগরিক্যাল ডেটার উপর কাজ করছি। এবার এখানে আমরা করবো হচ্ছে ওয়াইল্ড ম্যাচ। তো তাহলে এখানে আমরা লিখবো কি ওয়াইল্ড ম্যাচ, ঠিক আছে, ওয়াইল্ড ম্যাচ বলে লিখলাম। এবার আমরা কোন কলমের উপরে কাজ করছি, কলম নেমটা কি, কলম নেমটা হচ্ছে ইয়েস ক্লোজ করে দিচ্ছি inlfed.name, এটার উপরে আমরা কাজ করছি, ঠিক আছে। মেজারে আমরা ক্লিক করছি, এই সরি মেজার না, ডাইমেনশন, inlfed.name। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দিই ওয়াইল্ড ম্যাচ, ওয়াইল্ড ম্যাচ, এবার এখানে দিয়ে দেবো হচ্ছে inlfed.name, এই যে এইটা হলো। এবার এখানে কি হচ্ছে, আমার দেখাতে হবে যে যদি আমার এক্সপ্রেশনটা ম্যাচ করে যায়, মানে যদি কোনো একটা কলমের নেমটা জো দিয়ে শুরু হয়, তাহলে ওয়াইল্ড ম্যাচটা হবে, ঠিক আছে। তো ফর এক্সাম্পল ধরো এটার জন্য আমরা কি লিখবো, জো বলে এরকম দেবো, জো দিয়ে একটা স্টার দিয়ে দেবো। স্টার মানে কি, জো এর পরে যা খুশি থাকতে পারে, মোট কথা যেন জো দিয়ে যদি শুরু হয় তাহলে আমি 1 লিখবো, আর জো দিয়ে যদি না শুরু হয় তাহলে 0ই হবে, সেটা আর মেনশন করতে লাগবে না, ওয়াইল্ড ম্যাচ ওয়াট আছে, ঠিক আছে, বিকজ ও পজিশনই রিটার্ন করে, ইয়েস বা নো, ঠিক আছে। অ্যাপ্লাই মারছি, যেই মারলাম দেখুন প্রথমে অ্যালিস কি জো দিয়ে শুরু হচ্ছে না, তো 0 দিল। বব কি জো দিয়ে শুরু হচ্ছে না, 0 দিল। জন জো দিয়ে শুরু হচ্ছে, 1 দিল। জনসন জো দিয়ে শুরু হচ্ছে, 1 দিল। জনি 1 হয়ে গেল। আচ্ছা, এবার আপনি এখানে আরেকভাবে করতে পারেন, ঠিক আছে, এখানে ম্যাচ বা আনম্যাচ এইভাবেও বলতে পারে, ঠিক আছে। তাহলে আপনাকে ইফ কন্ডিশন ইউজ করতে হবে, ওকে। তো কিভাবে আপনি করবেন, যদি ওয়াইল্ড ম্যাচ হয় তাহলে আপনি লিখবেন, মানে যদি ওয়াইল্ড ম্যাচ হয়ে যায় জিনিসটা, তাহলে আপনি লিখবেন ইয়েস। আর যদি ওয়াইল্ড ম্যাচ না হয় তাহলে কি লিখবেন, যদি যদি ওয়াইল্ড ম্যাচ হয় তাহলে লিখবেন ম্যাচড, আর যদি ওয়াইল্ড ম্যাচ না হয় তাহলে আপনি লিখবেন নট ম্যাচড, ঠিক আছে। এই জিনিসটাই শুধু লিখতে হবে। তো চলুন একটা নতুন কলম বানানো যাক, inlfed.name, এটা হচ্ছে কলমের নামটা, মাথায় রাখবেন, ঠিক আছে। তো এখানে আমি একটা ডাইমেনশনই বানাচ্ছি, ওয়েট এ সেকেন্ড, আমি এখানে এফএক্স এ লিখবো ডাইমেনশন। যদি ওয়াইল্ড ম্যাচ হয় তাহলে আমি লিখবো ম্যাচ হয়েছে, আর যদি ওয়াইল্ড ম্যাচ না হয় তাহলে লিখবো ডিডন্ট ম্যাচ। তাহলে আমি এখানে ইফের মধ্যেই আমায় কিছু লিখতে হবে, রাইট। তো ইফের মধ্যে আমি কি লিখবো, লিখবো হচ্ছে ওয়াইল্ড ম্যাচ, ঠিক আছে, ওয়াইল্ড ম্যাচ। এবার এখানে আমার কলমের নেমটা দিতে হবে। কলমের নেমটা কি, কলমের নেমটা হচ্ছে inlfed ডট নেম, কোথায়, হ্যাঁ, এটার সাথে যদি ওয়াইল্ড ম্যাচ হয়, এবার কি ওয়াইল্ড ম্যাচ হবে সেটা আমাকে বলে দিতে হবে না, কি ওয়াইল্ড ম্যাচ হবে সেটা হচ্ছে জো দিয়ে যেন শুরু হয়, ঠিক আছে, জো দিয়ে যেন শুরু হয়। আর জো এর পরে যা খুশি থাকতে পারে, বাট জো দিয়ে যেন শুরু হয়, ঠিক আছে। তাহলে তুমি কি দেবে, তাহলে তুমি রিটার্ন করবে ম্যাচ, ঠিক আছে। যদি এই জিনিসটা হয়, ঠিক আছে, যদি এই জিনিসটা হয় তাহলে তুমি রিটার্ন কি করবে, তুমি রিটার্ন করবে ম্যাচ। আর যদি না মেলে, এলস পার্টে, তাহলে তুমি কি রিটার্ন করবে, নট ম্যাচ, ঠিক আছে। সো এখানে আই থিঙ্ক কি ভুলটা হলো, ইকুয়াল টু দিতে হবে কি এখানে, না, এখানে দুটো ব্র্যাকেট, ওয়াইল্ড ম্যাচ এইটা, ওয়েট এ সেকেন্ড, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি সমস্যাটা হচ্ছে যে এখানে আমাদের এই জিনিসটা, যে জিনিসটার সাথে, যে প্যাটার্নটার সাথে তুমি ম্যাচ করাতে চাইছো সেটা তোমার কোর্সে হবে, এটা মাথায় রাখতে হবে। এবার দেখো যেই অ্যাপ্লাই মারলাম, দেখো জো, এ দেখো এখানে কি শুরু হচ্ছে, না শুরু হচ্ছে না, তাহলে নট ম্যাচ। এখানে কি শুরু হচ্ছে, নট ম্যাচ, না হচ্ছে না যেহেতু। আচ্ছা, এখানে জন জো দিয়ে শুরু হচ্ছে, ম্যাচ। জনসন জো দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য ম্যাচ। তো যদি প্যাটার্ন মিলে যায় তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। জনি জো দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য ম্যাচ। তো এখানে জাস্ট আপনাকে প্যাটার্ন ম্যাচ করাতে হবে। আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এবার ফর এক্সাম্পল আমি দেখতে চাই যে যেন তোমার যদি এন দিয়ে শেষ হয়, ঠিক আছে, যদি এন দিয়ে শেষ হয় তাহলে ম্যাচ হবে, আর যদি এন দিয়ে শেষ না হয় তাহলে নট ম্যাচ হবে, ঠিক আছে। এটা ওয়াইল্ড ম্যাচ দিয়ে করতে পারি। তো কীভাবে করবো সেটাই দেখাবো, এন দিয়ে যাতে শেষ হয়, ঠিক আছে। তো তার আগে যা খুশি থাকতে পারে, যায় আসে না, কিন্তু এন দিয়ে যেন এন্ড হয়, ওকে। তো তার জন্য আমরা কি করব, কিচ্ছু না, সবার আগেই এফএক্সে যাব, অবভিয়াসলি আমরা একটা
ডাইমেনশন বানাবো বিকজ আমরা ক্যাটেগরিক্যাল ডেটার উপর কাজ করছি। ডাইমেনশনে ক্লিক করলাম, এই যে ফিল্ডের নামও দেওয়া আছে, ওকে, তাহলে তো আরোই ভালো হলো। তাহলে ইফ দিয়ে সেই একই গল্প, প্রথমে আমাকে দেখাতে হবে যে ওয়াইল্ড ম্যাচ যদি হয়, ওয়াইল্ড ম্যাচে কী করতে হবে, সবার আগে ফিল্ডের নামটা দিতে হবে, উইচ ইজ INLFED ডট নেম, ঠিক আছে। যদি ম্যাচ হয় এবং ম্যাচটা কোন এক্সপ্রেশনের সাথে হবে সেটা আমাকে কোর্সের মধ্যে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। তো কোর্সের মধ্যে আমি দেখাতে পারি যে ইট শুড এন্ড উইথ এন, ঠিক আছে। তাহলে এটা যেন এন দিয়ে শেষ হয়, ওকে। তাহলে তার আগে যা খুশি থাকতে পারে, তো সেটা আমাকে বলতে হবে। স্টার মানে কি? স্টার মানে হচ্ছে এনিথিং, আর এন মানে কি? যা খুশি থাকতে পারে বাট লাস্ট লেটারটা এন হতে হবে, ওকে। তার আগে যা খুশি থাকুক, যায় আসে না, ঠিক আছে। তো তাহলে এরকম ক্ষেত্রে আমি কি বলবো, এখানে আমরা বলে দেবো হচ্ছে ম্যাচ, আর যদি না হয় তাহলে নট ম্যাচ, ঠিক আছে। এবার এখানে কিছু একটা ভুল হয়েছে, সেটা একবার দেখতে হবে। INLBD কমা দিয়ে স্টার এন, তাহলে ম্যাচ, তাহলে নট ম্যাচ, ম্যাচ। এই যে এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে, নট ইন ডাবল কোটেশন, ওকে। তাই দেখুন এখানে এই দুটো ম্যাচ হয়েছে বিকজ এই দুটো লাস্টে কি দিয়ে এন্ড হচ্ছে, এন, এন দিয়ে এন্ড হচ্ছে, সেই জন্য ম্যাচ হয়েছে। বিকজ আমার কন্ডিশনটা কি ছিল যেন ইট শুড এন্ড উইথ এন, এন এর আগে যা খুশি থাকতে পারে। তো দেখো তাই হয়েছে, সেই জন্য ম্যাচ হয়েছে। বুঝতে পেরেছো? তোমায় বুঝতে হবে এখানে কিন্তু ওয়াইল্ড ম্যাচে আমরা শুধু একটা প্যাটার্নই ম্যাচ করাতে পারি, তা না, আমরা দুটো প্যাটার্নও ম্যাচ করাতে পারি একসাথে, ঠিক আছে। বাট এখানে অর হবে, মানে আইদার অর। যদি প্রথম প্যাটার্নটা ম্যাচ করে যায় তাহলেও ম্যাচ বলবে, যদি সেকেন্ড প্যাটার্নটা ম্যাচ করে যায় তাহলেও ম্যাচ বলবে, আর যদি দুটো প্যাটার্নই কোনো এমন ফিল্ড এলো যেখানে দুটো প্যাটার্নই ম্যাচ হচ্ছে তাহলেও ম্যাচ বলবে। মানে এখানে অর চলে, অ্যান্ড চলে না যে তোমায় দুটো প্যাটার্নই মেলাতে হবে তাহলেই হবে, না, তোমায় যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল ধরো দিচ্ছি, এখানে আমি বলে দিচ্ছি একটা নতুন কলম বানাচ্ছি, এটাই লাস্ট, এরপর ছেড়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা এফএক্সে ক্লিক করলাম, সেই একই ডাইমেনশনে গেলাম, এখানে সেই একই আমরা আমরা চাইছি যে ধরো যদি জে ও দিয়ে শুরু হয় তাহলেও ম্যাচ দেখাবে, অথবা যদি বি দিয়ে শেষ হয় তাহলেও ম্যাচ দেখাবে, ঠিক আছে। জে ও দিয়ে শুরু হলেও ম্যাচ দেখাবে, আর অথবা যদি বি দিয়ে এন্ড হয় তাহলেও ম্যাচ দেখাবে। তাহলে আমরা এফএক্সে ক্লিক করব, ওকে। আমরা এফএক্সে ক্লিক করব, এফএক্সে ক্লিক করার পরে ডাইমেনশনে ক্লিক করব, দেন এখানে আমাদের ওই জিনিসটাই করতে হবে যেটা বললাম। তাহলে এখানে কি লিখবো, ইফ ওয়াইল্ড ম্যাচ হলো, ওয়াইল্ড ম্যাচ। এবার এইখানে কি করব, এইখানে এবার আমাদেরকে ওই কলমের নেমটা দিতে হবে, INFLED, ঠিক আছে, ডট দিয়ে নেম, কমা দিলাম, ঠিক আছে। যদি এটা হয় না, ওয়াইল্ড ম্যাচে তো আমার দুটো এক্সপ্রেশন দিতে হবে যে এটা কার সাথে ম্যাচ করাতে হবে। ওয়াইল্ড ম্যাচে তোমার তো ম্যাচিং এক্সপ্রেশনটা দিতে হবে, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে মাস্ক এক্সপ্রেশন 1 আর এক্সপ্রেশন 2, ঠিক আছে। দুটো এক্সপ্রেশন ম্যাক্সিমাম দিতে পারে, একটা দিলেও হবে। তো আমি চাই যেন জো দিয়ে শুরু হয় এবং তারপরে যা খুশি থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা দাঁড়াও, এখানে কিন্তু আমি এটা দিতে ভুলে গেছি, ঠিক আছে। ওয়েট, ওয়াইল্ড ম্যাচ INFLED, সরি ইনফেড ডট নেম, ঠিক আছে। INLFED ডট নেম, এরকম, ঠিক আছে। যদি এটার সাথে ম্যাচ খায়, এটা আবার কি হলো রে ভাই, হ্যাঁ এবার ঠিক আছে। যদি ম্যাচ খায়, এবার ম্যাচ খাওয়ার জন্য তো আমার দুটো এক্সপ্রেশন লাগবে। তো প্রথম এক্সপ্রেশনটা কি বললাম, সিঙ্গেল কোটে দিও, যে জো দিয়ে শুরু হবে এবং তারপর যা খুশি থাকতে পারে। আর সেকেন্ড এক্সপ্রেশন, অথবা সেকেন্ড এক্সপ্রেশনটা কি হতে পারে, যে যা খুশি থাকতে পারে আর লাস্টে যেন বি থাকে। এটা হলেও ম্যাচ হবে, অথবা এটা হলেও ম্যাচ হবে, ঠিক আছে। দিয়ে এখানে আমি এটাকে ক্লোজ করলাম ওয়াইল্ড ম্যাচটাকে। যদি এটা ম্যাচ হয় তাহলে তুমি কি লিখবে, তাহলে তুমি দেখাবে হচ্ছে যে ম্যাচ হয়েছে, ম্যাচ হয়েছে। আর যদি এটা না ম্যাচ করে
তাহলে কি দেখাবে? তাহলে দেখাবে ম্যাচ হয়নি। ঠিক আছে, সমস্যা কিছু নেই। আচ্ছা, তাহলে এবার অ্যাপ্লাইতে ক্লিক করছি। দেখো, অ্যালিস ম্যাচ হয়নি কেন? বিকজ দেখো, আইদার জো দিয়ে শুরু হতে হবে অথবা বি দিয়ে শেষ হতে হবে, তাই ম্যাচ হয়নি। বব ম্যাচ হয়েছে কেন? ম্যাচ হয়েছে বিকজ বি দিয়ে এন্ড হয়েছে, জো দিয়ে শুরু হয়নি বাট বি দিয়ে এন্ড হয়েছে। জো ম্যাচ হয়েছে কেন? বিকজ জো দিয়ে শুরু হয়েছে। জো এখানেও ম্যাচ হয়েছে বিকজ জো দিয়ে শুরু হয়েছে। জো এখানেও ম্যাচ হয়েছে বিকজ জো দিয়ে শুরু হয়েছে। তো এই পুরো জিনিসটা হচ্ছে আমরা এখানে একসাথে দুটো জিনিসকেও দেখতে পারি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দিস ওয়াজ অ্যাবাউট দি ওয়াইল্ড ম্যাচ। থ্যাংক ইউ।